কি করে একটা দেশ চালাবেন, কি করে আওয়ামী লীগকে প্রতিহত করবেন, কি করে শেখ হাসিনার বিচার করবেন। শেখ হাসিনার বিচার তো অনেক পরের ব্যাপার। শেখ হাসিনা ওখানে বসে যদি বলে এটা কুক, এই কুক শব্দটার ধমক যদি আপনি সামলাতে না পারেন, পালাপালি আমরা খেলি না গ্রামে, আমি পালিয়ে আছি, কুক আমাকে ধরো তো। তো এখন সেই কুক শব্দ শুনে যদি আপনি চিত হয়ে পড়ে যান, তা আপনি তাকে খুঁজে বের করবেন কিভাবে? এটা তো একটা স্বাভাবিক বিষয়। কতগুলো জিনিস আছে সেগুলো বলতে হয় না, তিনি এই কথাগুলো ওখানে গিয়ে সেটা বলে আসছেন। ফলে কি হলো, তার সরকারের যে দুর্বলতা সেটা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলো, এবং তিনি যে শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন এটা প্রমাণিত হলো, এবং তিনি যে শেখ হাসিনার জবান বন্ধ করার চেষ্টা করছেন, অর্থাৎ তার সামনে কেউ কথা বলুক, তারপরে শেষে এটা তিনি যেভাবে পছন্দ করেন না। এখন বাংলাদেশে আমরা হয়তো 2-4 জন কথা বলছি, যদি তার ওইভাবে সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, হয়তো আমাদেরকে বলতো যে একদম কথাবার্তা বলে 32টা দাঁত খুলে ফেলবো, চড়াইয়া আর কথাবার্তা বলবি না। কিন্তু এই যে তার যে অনুরোধ নরেন্দ্র মোদীর পর্যায়ে গিয়ে, যেখানে বাণিজ্য নিয়ে কথা হবে, যেখানে দুটো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব কিভাবে গড়ে তোলা যায়, সেখানে শেখ হাসিনা কিনে তো আলোচনাই করা দরকার নাই, হিজ অ্যাবান্ডেন্ট, বাংলাদেশে তার দরকারই নাই। তাকে নিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে কোনো প্রশ্ন না করে যে ভাই তোমার সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে কি করে, এটা হলো একটা স্টেটসম্যান সুলভ। তা না রেখে আমরা তার কাছে অনুরোধ করলাম যে শেখ হাসিনার জবানটাকে বন্ধ করে দেন না ভাই, আর কিছু লাগবে না, ব্যবসা লাগবে না, বাণিজ্য লাগবে না, সীমান্তে যাইছে তাই করেন, সব কিছু করেন, মানে সিমলা চুক্তি বাতিল করেন, ট্রানজিট বাতিল করেন, সব বাতিল করেন, কিন্তু শেখ হাসিনার মুখটা বন্ধ করেন। তাহলে বুঝেন যে শেখ হাসিনাকে সে কি পরিমাণ ভয় পাচ্ছে। আর এই যে শেখ হাসিনাকে যে সে ভয় পাচ্ছে, এই ভয়ের কারণে কি হচ্ছে, আওয়ামী লীগ পাত্তা পেয়ে যাচ্ছে। তাদের মধ্যে তো জ্ঞানী গুণী আছে, আমার মতো লোক যদি, এত নির্বোধ লোক যদি এত সহজে এই জিনিসগুলো বুঝতে পারি, তাহলে আওয়ামী লীগের লোকজন বুঝতে পারছে না। আর বুঝতে পারার জন্য তার মনে ভয় সৃষ্টি করার জন্য তারা একের পর এক কিন্তু শেখ হাসিনার কণ্ঠকে ব্যবহার করবে, এবং আরো বেশি বেশি শেখ হাসিনা কথা বলা শুরু করবে, এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করবে। এবং এগুলো এমন একটা ব্যাপার, শব্দ সন্ত্রাস খুব বাজে। মধ্যে কয়েক বছর আগে আমরা দেখেছিলাম যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তে এরকম উত্তেজনা দেখা দিল, এবং উত্তর কোরিয়ার যারা সৈন্য তারা গুলাগুলি না করে তারা মাইক লাগিয়ে দক্ষিণ কোরিয়ার সৈন্যদেরকে রীতিমতো গালাগাল শুরু করলো, অকথ্য অশ্লীল অশ্রাব্য ভাষায়। এবং এটা বুলেটের সাথে এত বেশি শক্তিশালী ছিল যে অনেক দক্ষিণ কোরিয়ার সৈন্য রীতিমতো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এবং রীতিমতো চুক্তি করে নাকে দস্তখত দিয়ে ওই গালাগাল বন্ধ করতে হয়েছিল। ফলে শব্দ সন্ত্রাস এ কিন্তু ডেঞ্জারাস। আপনি দেখেন এই যে রিসেন্টলি জামাতকে যারা গালাগালি করছে, জামাত সেই গালাগালির ভয়ে বলতে গেলে তাদের কাছে যেভাবে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করছেন, এতে বুঝতে হবে যে শব্দ সন্ত্রাসে কিন্তু ভীষণ রকম একটা নেগেটিভিটি রয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করে ফেলেছেন যে তিনি শব্দ সন্ত্রাসকে ভয় পান, এবং সেই সন্ত্রাস যদি শেখ হাসিনার পক্ষ থেকে আসে, তো শেখ হাসিনা আরাম পেয়ে গেছেন যে দাঁড়াও, আমি ডক্টর ইউনূসকে ভয় দেখিয়েছি, তা আরো ভয় দেখাবো, আরো কথা বলবো, এমন কথা বলবো যে কথা তোমার সিংহাসন থরথর করে কাঁপতে থাকে। এবং ভয় এমন একটা জিনিস, ভয় পেলে প্রথম হাত কাঁপে, গলা শুকিয়ে যায়, বুক ধড়ফড় করে, রাতে ঘুম হয় না, রাতে ঘুম না হলে পেট খারাপ হবে, পেটে পুটপুট করবে, পেট খারাপ হলে কি হয়, কোষ্ঠকাঠিন্য হবে, আর কোষ্ঠকাঠিন্য হলে আপনি বায়ু ত্যাগ করবেন, বায়ু ত্যাগ করলে আপনি যেখানেই বসেন না কেন আপনি মুসরাতে থাকবেন। আপনি যখন মুসরাতে থাকবেন এবং ফুস করে আপনার ওটার উপর তো কোনো বিষয় নাই, তো দেখা গেল যে খুব শব্দ ছাড়াই আপনি বায়ু ত্যাগ করলেন, দুর্গন্ধ ছড়িয়ে পড়লো, আশপাশের সব লোক বিরক্ত হবে। আর যখন আপনি ফুস করবেন একটা শব্দ হবে, তো যদি একটা শব্দ কোনো মতে বের হয়ে যায়, আশেপাশের যত বড় লোকই হোক না কেন, সেটা মিলিটারি কমান্ডার হোক, কিংবা সেটা ধরেন একেবারে সবচেয়ে রাগী একজন কমান্ডার, সে বসছে। এখন কার কথা বলবো, সেই ইতিহাসের ধরেন চেঙ্গিস খান ধরেন একজন কমান্ডার, খুব নিষ্ঠুর নির্মম। তো আপনি সে একটা মিটিংয়ে বসছে ধরেন বাগদাদের খলিফার সঙ্গে, খলিফা সে রাজ সিংহাসনে বসে জোরে একটা শব্দ করে বায়ু ত্যাগ করে ফেললো। বিশ্বাস করেন চেঙ্গিস খান, হালাকু খান, কেউ হাসি বন্ধ করতে পারবেন না। আর একবার যদি সেখানে হাসি শুরু হয়ে যায়, বাকি সবাই গড়াগড়ি শুরু করে দেবে, ছেলে বুড়ো সবাই একই অবস্থা। তো এই জিনিসটা হয় কোত্থেকে, ভয় থেকে। এখন শেখ হাসিনাকে ভয় পাওয়া যাবে না, শেখ হাসিনার সামনে সিনা উঁচু করে দাঁড়াতে হবে। আমরা দাঁড়াই নাই, আমরা এই বাংলাদেশে তো দাঁড়িয়েছিলাম, আর এভাবে আমার ঘর ভেঙে দিয়েছে, দাঁড়িয়েছিলাম না, গাড়ির মধ্যে বসেছিলাম, ডিজিএফআই এর লোক নিয়োগ করে এইরকম 10 কেজি ওজনের হাতুড়ি দিয়ে আমার গাড়ি ভেঙে ফেলছে। গাড়ির মধ্যে তো বাপের বেটার মধ্যে বসেছিলাম, ঢাকা কলেজের পেছনে বাসা, প্রতিদিন ছাত্রলীগের 300-400 পোলাপান গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতো, সেই দুই গাড়ির মধ্যে তার মধ্যে গিয়ে গাড়ি চালিয়ে
সে 2018 থেকে নয়, 2014 থেকে 2025 পর্যন্ত ঢাকা কলেজে বাসা চেঞ্জ করি। সব মানুষ বলছে রনি ভাই বাসাটা চেঞ্জ করেন। বাসা তো চেঞ্জ করিনি। সবাই বলছে এই যে আওয়ামী লীগ অফিস বঙ্গবন্ধু এভিনিউতে আপনি তোপখানা রোডে অফিস করেন, এটা নিরাপদ না ভাই, আপনি গুলশান এলাকাতে নিরাপদে চলে যান, আপনার জীবনের অনেক দাম আছে। যাইনি তো, সিনা উঁচু করে টিকে ছিলাম। তো তদ্রূপ এখন আপনি সিংহাসনে বসেছেন, রাষ্ট্র ক্ষমতা চালাবেন, আপনি যদি এইভাবে শেখ হাসিনার মুখকে ভয় পেয়ে নরেন্দ্র মোদীর কাছে উন্নয় বিনিময় করেন, তাহলে কি হবে বলেন?